রীতিমতো হিপিদের হাট। আসছে দুই হিপি। বেগুনের কাসুন্দি। তোমাদেরকে এতদিন ধরে অস্ট্রেলিয়া যে সমস্ত হাটগুলো ঘুরে দেখিয়েছি সেগুলো সবই ব্রিসবেনে নইলে সিডনিতে। আজকে তোমাদের নিয়ে যাব এমন একটা হাটে যেটা হলো অস্ট্রেলিয়ার ছোট্ট একটা টাউনে অবস্থিত। নিউ সাউথ ওয়েলসের এই টাউনের হাটটা ঠিক কীরকম, তার কারণ বড় বড় শহরের হাটের থেকে এই হাটটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের। অস্ট্রেলিয়ানরা কীরকমভাবে থাকে, কী ধরনের খাবার দাবার পছন্দ করে, কীরকম হয় এখানকার সেই বিশেষ হাটগুলো, সেগুলো দেখতে চাইলে সঙ্গে থাকো। তো চলো যাওয়া যাক, চলে এসো। গান বাজছে, লোকে গল্প গুজব করছে, হাসি ঠাট্টা আড্ডা খাওয়া দাওয়া, আর ঘুরে ঘুরে কোথায় কোন দোকানে কি কি পাওয়া যাচ্ছে, কি কি বিক্রি হচ্ছে, আর ফাঁকে টুকটাক কেনাকাটা। দারুণ দারুণ এখানকার এই পরিবেশটা। এই হাটের বৈশিষ্ট্যটা হলো এখানে দেখো মানুষজনের পোশাক আশাক কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের। মানে এই ছোট শহরটায় রীতিমতো হিপি কালচার কিন্তু ভীষণভাবেই স্পষ্ট, তাই এদের পোশাক আশাক, এদের ব্যাপার স্যাপার সম্পূর্ণ কিন্তু অন্য রকমের। পুরো বিন্দাস এদের ব্যাপার স্যাপার, খাও দাও, লাইফকে ভরপুর এনজয় করো। অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলসের উত্তরের দিকে যেতে একটা ছোট্ট ভীষণই শান্ত সাজানো গোছানো টাউন, যা মুলুম্বিম্বি নামে পরিচিত, যেখানেই প্রতি শুক্রবার সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত বসে স্থানীয় ছোট ব্যবসায়ী ও কৃষকদের উদ্যোগে এই হাট, যা মুলুম ফার্মার্স মার্কেট নামে খ্যাত। হাতে বানানো নানা রকমের খাবার, রকমারি জিনিস থেকে শুরু করে বাগান কিংবা ক্ষেত থেকে তুলে আনা সুন্দর সুন্দর নাম না জানা রকমারি রঙিন ফুল, তরতাজা টাটকা সমস্ত নানান ধরনের শাক সবজির সমাহার। সব স্টিলের বাসনগুলো রাখা রয়েছে, এর মধ্যে করে জিনিসগুলো সবজিগুলো নিয়ে যেতে হবে, ওরা তারপরে ওখানে কিন্তু ওজন করে দেবে। রয়েছে হলুদ, আদা, রসুন, যার গুণাগুণের জন্য এগুলির ব্যবহার দেখা যাচ্ছে এখানকার মানুষদের মধ্যে দিন দিন ভীষণ রকমভাবে বেড়েই চলেছে। একটা জিনিস এখানে ভীষণভাবে লক্ষ্য করলাম, সেটা হলো এখানকার বেশিরভাগ দোকান যেখানে ফল সবজি বিক্রি হচ্ছে সেগুলোতে কিন্তু আমরা বাঙালিরা যেই সমস্ত ফল সবজি খেয়ে অভ্যস্ত, মানে ধরো বেগুন, উচ্ছে, ভেন্ডি, এই সমস্ত জিনিস, লাউ, এই জিনিসগুলো কিন্তু এইখানে একদমই বিক্রি হচ্ছে না, কোথাও দেখলাম না। তার কারণ এখানকার মানুষজন এই সমস্ত খেয়ে একদমই অভ্যস্ত নয়। আর সত্যি কথা বলতে যে এশিয়ান যারা, বিশেষ করে ভারত, বাংলাদেশ কিংবা ধরো এশিয়ার অন্যান্য দেশ থেকে যারা এসেছে সেই সমস্ত লোকেদের এখানে একদমই চোখে পড়লো না। খুব স্বাভাবিকভাবেই এই ধরনের লোকেরা, এই সমস্ত দেশ থেকে আসা লোকেরা যেহেতু এখানটায় থাকে না, তো খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই জিনিসগুলো এখানকার এই বাজারে কিন্তু দেখতে পাওয়া যায় না। প্রতিটা দোকানে দেখো, সব দোকানের কিন্তু নাম রয়েছে এবং সব এই তাঁবু খাটিয়ে, গিজিবো খাটিয়ে দোকানগুলো কিন্তু দেওয়া। এক দারুণ ভাইবস, মানে এরকম একটা টাউনের মধ্যে দিয়ে এত সুন্দর একটা বেশ জমজমাটি হাট, তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি, দারুণ লাগছে। হাই,
কাঠের বানানো সমস্ত জিনিসপত্র, চপিং বোর্ড রয়েছে, তারপরে দেখো চাবির রিং, ধূপকাঠি রাখার জন্য ইনসেন্স বার্নার। এখানে আবার এটিএমও রয়েছে, কারো যদি ক্যাশ টাকার প্রয়োজন হয় তাহলে। নানা রকমের শাক, যেমন পাকচয়, পার্সলি, ফ্যান্সি লেটেস্ট ওই সব এখানে লাইন দিয়ে রাখা। আর এগুলির নাম সোরেল। এর গোড়াটা লক্ষ্য করে দেখো, শিকড়গুলি কেমন অদ্ভুত টাইপের করে রাখা। আর ওই যে দেখা যাচ্ছে আখ রাখা, এই দোকানেই নানা রকমের শাক, প্যাশন ফ্রুট, হলুদের শরবতের পাশাপাশি আখের শরবতও বিক্রি হচ্ছে। এরা জানো তো, শাক আমাদের মতো ভেজে খাবারের থেকে শরবত বানিয়ে নইলে কাঁচা খেতে বেশি পছন্দ করে, তাতে নাকি পুষ্টিগুণটা বেশি পাওয়া যায়। এখানে পেতে রাখা টেবিলের পাশে লোকে যেমন বিন্দাস বসে গল্পগুজব করছে, তেমনি প্রচুর মানুষও হাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অনেকেই যেহেতু ফ্যামিলি নিয়ে ছোট বাচ্চাদের সাথে করে এনেছে, তাই তাদের খেলাধুলা করার সুন্দর ব্যবস্থা রয়েছে। আবর্জনা কুণ্ড, এটিএম এর পাশেই একজন গিটার বাজিয়ে গান গেয়ে সবার মনোরঞ্জন করছে। সূর্যমুখী ফুলটা দেখো কি অপূর্ব। প্রচুর লোকজন এসেছে, এত গাড়ি চারিদিকে, বিশাল কার পার্ক। আসলে এটা একটা বিশাল মাঠ, বেশিরভাগ লোকেরই নিজস্ব গাড়ি রয়েছে, তো খুব স্বাভাবিকভাবেই তারা গাড়ি নিয়েই যে সমস্ত জায়গায় যাওয়ার কথা সেখানে যায়। অস্ট্রেলিয়ার আজকের এই হাটটা কীরকম ঘুরলে কীরকম লাগলো হিপিদের এই হাট জানাতে একদম ভুলো না। আর আমার সাথে অস্ট্রেলিয়া ঘুরতে হলে সঙ্গে অবশ্যই থেকো। পৃথিবীর যে যে প্রান্তে রয়েছে সবাই খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি আমি, ডক্টর তৃষা। খুব শিগগিরই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে আরেকটা নতুন ব্লগে। তারা।